নমস্কার দর্শক বন্ধুরা, হয়তো আপনারা বলবেন যে বারবারই আমরা এই আম খাওয়ানোর ভিডিওটা কি জন্য করি। আম অনেক সময় দেখা যাচ্ছে সোনা মাছিতে ফুল ফুটাচ্ছে, তারপর পাকছে, গাছ থেকে পড়ছে, সেটা স্বাদ পাওয়া যাচ্ছে না, হয় টক না হলে মিষ্টি কম। আর অরিজিনাল পাকা কোনগুলি, যে আম বেশ কিছুদিন আগের থেকে ব্যাগিং করা আছে সেই গাছই যদি পাকা হয় তাহলে পরে সেটা সঠিক পাকা। যেগুলি ব্যাগিং করা নাই সেটা কবে কি অবস্থায় ফুল ফুটালো আর কিভাবে পাকলো, এ যাদের না হয়েছে তারা বুঝবে না। আমার এইরকম নানান ধরনের আম পাকার সময় হয়নি, কিন্তু মনে হচ্ছে পেকে গেছে, গাছতলা পড়ে আছে, তারপর দেখা যাচ্ছে সেটা আসলে পাকা না। এর জন্য আমরা এর অরিজিনাল পাকা না হলে তো স্বাদ পাওয়া যাচ্ছে না। ওই জন্য বারবার আমরা যেদিন যে আমগুলি পাওয়া যাচ্ছে আমরা তো পাকাই দেখছি। এই একটা মিয়াজাকি আম, এটা এই যে নানান দাগ, এই দাগগুলি হওয়ার কারণটা কি, এটা আলগা ছিল, এখন ওই মাছিতে ফুটো করলে পরেও দাগ হয়, ফেটে যায় বা ভিতরে পোকা হয়ে যায়। এই আমটা যাওয়ার কথা ছিল কোথায়? রাজস্থান। এই আমটা উনি যদি কয়েকদিন আগে নিত তা রাজস্থান গিয়ে পাকতো, উনি একটু দেরি করে নিল, যার কারণে ওনার গাছের থেকে কালকে ঝরে পড়েছে। এবার এই যে নাম করা আম রেড পালমার, অবশ্য আমাদের সব ছায়ার মধ্যে ছিল, আর এই আমটাও ছিল মনে হয় প্যাকিং করা ছিল, কিছু প্লাস্টিক দিয়ে করা আছে, কিছু কাপড় দিয়ে করা আছে। এখন প্লাস্টিকেও দেখছি ভিজা থাকলে দাগ হয়ে যাচ্ছে, কাপড়েও ভিজা থাকলে দাগ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ভিতরে ভালো থাকছে, এটা পাকা, এটা সত্যিকারই পাকা। আজকে দেখবো এটা স্বাদ কিরকম আসলো। এই আমগুলি আমার এর আগে খাওয়া ছিল, তাতে তো এত খারাপ ছিল না, কিন্তু এবার আমরা পুরো স্বাদটাই পাচ্ছি না, সঠিক পাকা না হওয়ার কারণে। এর রং কালার সব ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যাচাই করে দেখো, ঠিক যে ধরনের সেই ধরনের বলবা কোনটা কেমন লাগে, আর কোন গাছগুলি লাগানোর উপযোগী। আম ভালো না হলে তো লাগানো উচিত না। দারুণ মিষ্টি, মিষ্টি ভালো ভালো, লোকে খারাপ বলবে না। না না না, ভালো। আর এই আমরা কিন্তু একদিন দুদিন আগে পাকা আম খেয়ে আমরা বেশি টক মিষ্টি কম, তার ওগুলি গাছে পাকাই না, ওই সেই পোকায় মাছিতে ভুল ফুটানো। আপনারা ওই দিক দিয়ে একটু সাবধান হবেন, যাদের আম গাছে ধরেছে, কতগুলি আম আছে পোকা ধরবেই যদি সেই এলাকায় পোকা থাকে। আর কয়েকটা জাত, যেমন কিউজাই আছে, বেনানা আছে, কাটিমন, আর হচ্ছে থ্রি টেস্ট, এইগুলিতে সহজে পোকা ফুল ফুটাতে পারে না। আমি যা দেখেছি এইগুলি সহজে ওরকম ফুটো হয় না বা পচেও না। এই তো ভালো, সুন্দর, এটা বেশ ভালো। এটা কি আম? রেড পালমার। ভালো। আমটা দাগ ধরে গেছে, বিশ্বের নাম করা আম। আমটার ভাগ্যটা খুব একটা সুবিধে হলো না, যাওয়ার কথা ছিল রাজস্থান গাছের সঙ্গে, তার আগে থেকে গেল। এটা এর কাটতে গেলেই শুধু রস রস পড়ে। এর রং কালার ভালো, এটা গাছের তো পাকাই। এটা কি আম? এটা হচ্ছে সেই নাম করা মিয়াজাকি বা সূর্য ডিম। বাংলাদেশিরা বলে সূর্য ডিম, আর মিয়াজাকি সারা দেশের মানুষ বলে মিয়াজাকি। ভালো টেস্ট। মিয়াজাকি কেমন? ভালো, ভালো না? বেশ খাওয়ার মতো, মিষ্টি আছে, স্বাদ আছে, আজকে বেশ ভালো আছে। তার আসলে যদি গাছের থেকে না পাকে তাহলে সে স্বাদ আসবে না, ভালো লাগবে না। এবার আমরা খাবো
এই আমার গাছের শেষ আম, গোলাপ খাস। এটা আমাদের দেশি আম। এটা আমাদের জানা আছে সত্যিকারই ভালো, এটা একটা আলাদা সেন্ট। এটা কি আঁশ দিয়ে কামাই? একটু আঠিতে আঁশ থাকে, তাতে খুব একটা অসুবিধা হয় না। এই গাছে আর নেই, এটাই শেষ ছিল। আম এত ছোট হয় না, আর একটু বড় হয়। এটা খুব মিষ্টি। দেখো তার মানে এখন পর্যন্ত এই তিনটের মধ্যে এটাই বেশি মিষ্টিতে গেল। এটা বেশি মিষ্টি দেখো, এটা সবচেয়ে বেশি মিষ্টি। ওই দুটো এর একটু কম, কিন্তু ও দুটো মিষ্টি ভালো। স্বাদ ভালো কিন্তু মিষ্টিতে কম। আগের দুটো থেকে এটা তাহলে এখন পর্যন্ত এই বিদেশির থেকে আমাদের দেশি গোলাপ খাসটা বেশি 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 ভালো হতো। আবার দেখি এই এটাও মনে হচ্ছে গাছই পাকা। এটা দেখলাম সেই মল্লিকা। মল্লিকা মল্লিকা গাছে পাকলে বেশ ভালো। এরও সেই ব্যানানার মতো প্রায় আটি পাতলা। এই যে কালার খুব সুন্দর কালার। আর এর সেন্ট আবার আলাদা। গোলাপ গাছের এক সেন্ট, আচ্ছা মিয়াজাকির এক সেন্ট, পালমারের আর একটা সেন্ট, এর আলাদা। এটা আলাদা। এটা ইয়েটা তো খুব পাতলা। এর খোসাটা খোসা খুব পাতলা। হ্যাঁ, এটা একটা পেঁপের কালার। এটা সব থেকে ভালো। এই বাকি তিনটার থেকে ভালো। এটা এই টেস্টটা সব থেকে ভালো। এটা কি আমাদের দেশি মল্লিকা। মল্লিকা খুব সুন্দর। আমটা সংখ্যায় কম ধরে, মোটা একটা একটা ধরে, 700-800 গ্রাম পর্যন্ত ওজন হয়। এখন থেকে পাকা শুরু করলো। এবার চেহারা, এতক্ষণ তো সব আমগুলি কাটা হলো, চেহারা ভালো ছিল, বা ওইগুলি যদি রোদ্রে থাকে আরো উজ্জ্বল রং হতো, আরো দেখতে খুব ভালো লাগতো। আর এটা তো দেখতে ভালো না, এর কোনো রং কালার নাই। এটা আমাদের দেশি আম। এখন এইটার অবস্থা কি দেখে নেই। ভিতরে রং কালার ঠিক আছে, ঠিক আছে একদম। কিন্তু এই আমটা কাঁচা এত ভালো, মানে কোনো খাসাই মিষ্টি। কাঁচা মিষ্টি, খুব রসালো, বেশ ভালো। এই পাকলে এখন কি অবস্থা দেখো। না না দারুণ মিষ্টি। ভালো ভালো বলতে এটা খুবই ভালো মিষ্টি। ওদের মতো ভালো না, ওর ওর থেকে। থেকে মিষ্টি। এই যে প্রথম যেগুলো খেলাম, আচ্ছা, প্রথম দু তিনটের থেকে এটা মিষ্টি। এটা মিষ্টি। আচ্ছা, তোমরা কিন্তু প্রথমটা ভালো বললে, তারপরেরটা বললে যে ওর থেকে এটা ভালো, আবার 3 নম্বরে গেলে বললে এটা আরো ভালো। তার মানে যত যত খাচ্ছ ততই মানে ভালো আগের দিকে থেকে আগাচ্ছে, বেশি ভালো। আগের গুলি কমা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা থেকে ওইগুলো যত এগোচ্ছে তত মিষ্টি বেশি হচ্ছে। এইটা খাসা মিঠা আম এরকম মিষ্টি, এত সুন্দর। কাঁচা মিষ্টি আম আমরা ছোটবেলাতে দেখেছি, কাঁচা মিষ্টি পাকলে খাওয়া যায়, খাওয়া যায় না, সেগুলো আর মিষ্টি থাকে না, পানসে লাগে। টক থাকে না, মিষ্টি থাকে না। কোন ভাগ্যে আমার এখানে এই 3টে কাঁচা মিষ্টি এরকম আছে। আর একটা আছে, সেটাও ভালো, যে গাছটা একটু ঝোপালো হয় বেশি, বড় হয় বেশি, আচ্ছা যার জন্য আমি ওটা কলম করি না। লোকে ছাদ বাগানে বেশিরভাগ গাছ লাগায়, ওই সমস্যা হয়ে যাবে, যার জন্য আমি ওটা কলম করেই নাই। ওটাও আমার আলাদা আছে। আর এই এই এখন যেটা খাওয়া হলো, এইটা গাছটা একটু মানে ঝুলে পড়ে, আর লতানো ভাব, আর একটু লম্বা হয় বেশি। লম্বা হয়েছে। আচ্ছা যার কারণে এটা যদি কেউ মাটিতে বসায় তাহলে খুবই ভালো। আর মাটিতে বেশিরভাগ লোক বসায় না, এখন ছাদেই বসাচ্ছে, টবে বসাচ্ছে, যার কারণে এটার কলমও আমি করি না। এটাও আমি জানি মানে কাঁচায় খুব ভালো, পাকলেও ভালো, তবু এই দুটো আমি কলম করি না। কিন্তু এইটা সবচাইতে চেহারা খারাপ। এটা কি? এটাও কাঁচা মিষ্টি, ওইটা কত মিষ্টি? আমাদের দেশি কাঁচা মিষ্টি। আচ্ছা, এর কিন্তু সবচাইতে চেহারা খারাপ। এতক্ষণ তো ভালো চেহারা খাওয়া হলো, এবার খারাপ ভালো চেহারাগুলি সব পিছিয়ে পড়ে গেল। এটা দেখছি। এবার এই খারাপ চেহারা দেখা যাক। এটা এবারের মতো এই শেষ, এ আম আর নাই। এটা
আর একদিন পরে খাওয়ার সময় খুব সুন্দর কালার। হ্যাঁ এর কালার কালার কারোর থেকে কেউ কমে না। না, কালারটা খুব দারুণ কালার। হ্যাঁ, এটা তো। এটা 12 মাস আম। না না, কাঁচা মিঠে। কাঁচা মিষ্টি ওইটা কাঁচা একবার ধরে। একবারই ধরো। এবার দেখো এর চেহারা কিন্তু সবচেয়ে খারাপ ছিল। সবথেকে খারাপ ছিল। এ দেখো এটা দাম। তবে এটা থেকে আগে যেটা ছিল ওটা মিষ্টি বেশি। আগে যে কাঁচা মিঠা ছিল আচ্ছা এটাও মিষ্টি। মিষ্টি, তবে তুলনামূলক একটু বেশি। এর চাইতে আগেরটা বেশি মিষ্টি ছিল। আর এটাও এই আমটা কি গাছে পাকা ছিল, এটা গাছে পাকা না, এটা এর চাইতে ওটার চাইতে আরো বেশি আরো মিষ্টি বেশি হয়। মিষ্টি হয় এটা, তাই তো? আচ্ছা। এটা গাছে পাকা না, শেষ আম ছিল, থাকবে না, যার জন্য আমরা কাঁচা তুলে রেখেছিলাম। যতগুলি আম খেলাম সবই ভালো মিষ্টি, কিন্তু তার ভেতর থেকেও হয়তো একটু বেশি মিষ্টি। এটা হ্যাঁ খুব ভালো হ্যাঁ, মিষ্টি। এই লম্বা গাছে এটা খুব ভালো মিষ্টি, এটা খুব ভালো মিষ্টি, খুবই মিষ্টি এগুলো। এইটাও খুব ভালো মিষ্টি, এই খুব ভালো মিষ্টি। তাহলে সবাই মিষ্টি বলছো, তাহলে কেউই কমা না। কেউই কমা না এখানে। হয়তো কমা যদি সামান্য একটু মানে একটু কম কম বেশি। সেগুলো এইগুলো কম বেশি হলে একটু কমা, সবই ভালো। সবই ভালো। এগুলি প্রত্যেকটাই কি বাড়িতে লাগানো যাবে? সব বাড়িতে লাগানো যাবে। এই ধরুন কাজগুলো, মানে আমের কাজগুলো খুবই ভালো। আচ্ছা কারণ দর্শক বন্ধুরা, একটু একটু কম। আমরা শুধু নিজেরা বলবো যে ভালো, আমার আম ভালো, আমাদের আম ভালো, বা আমাদের গাছ ভালো, সেটা বলা মনে হয় ঠিক না। আমি সেটা বলতেও পারি না। আমরা যখন আমরা খাবো, জানবো, যাচাই করব, বা আরো 5 জনা বলবে যে ভালো, তখনই আমরা বলবো যে হ্যাঁ, এটাও ভালো। আমাদের কাছে ভালো লাগলো, তোমাদের কাছে ভালো লাগলো, এখন ভালো। এখন আপনারা নিশ্চিন্তায় এই যে গাছগুলি দেখালো, রেড পালমার, আমাদের দেশি গোলাপ খাস, কাঁচা মিষ্টি ছিল 2 রকম, আর একটা মল্লিকা, মল্লিকা, হ্যাঁ। আর মিয়াজাকি। এর মধ্যে কোনোটাই খারাপ না, প্রত্যেকটা আমি লাগানো যায়। আর ভালো, সবই তো ভালো, সন্দেশ ভালো, চমচম ভালো, রসগোল্লা ভালো, সবই তো ভালো, সবই ভালো। কিন্তু এক একটা এক এক ধরনের ভালো। তো এ সেই ধরনের ভালো। আপনারা নিশ্চিন্তায় এগুলি যাদের লাগানো ইচ্ছে লাগাতে পারেন। আরো বাদ বাকি যে সমস্ত আছে, আমার কাছে তো এমন বেশি কিছু নেই। যার যে কয় রকম আছে আমি তা জানি। ওই চ্যাংমাই, চাকাপাত, কিউজাই, এইগুলি একটু কম মিষ্টির মধ্যে আম। এখনো ভালো মিষ্টির মধ্যে বাড়িপুর আছে, ডকমাই আছে, আরো যেন কোন একটা আম ভালো মিষ্টি আছে। ও আর কানন ভোগের তো কোনো কথাই নাই, সে খুবই মিষ্টি। আর বাদ বাকি যেগুলি বিদেশি আম, এগুলিও ভালো, কিন্তু ওইগুলো তো মিষ্টিতে অনেকটাই কম এর থেকে। আমাদের গতবার যাচাই করা আছে। এবার এখনো সবকিছু পাকে নাই, পাকলে আপনাদের সামনে ওগুলো তুলে ধরবো, মানে এর থেকে ওগুলি কতটা কমা। আর আজ বেনানা কাঠিমন ছিল না, যদি বেনানা কাঠিমন থাকতো তাহলে বলতে তো ও দুটোও ভালো, মানে এর থেকে ভালো বলতো। তো যাই হোক, যারা গাছ লাগাবেন নিশ্চিন্তা লাগাতে পারেন। যে যে আমগুলির কথা বলা হলো, এগুলি নিশ্চিন্তা লাগাতে পারেন।